আচ্ছা অরিত্র, তোমার থেকেই শুনেছি বা তুমিই বলতে যে অন্যান্য কেমিস্ট্রির যে ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের থেকে নিউক্লিয়াস সম্পূর্ণ আলাদা এবং নিউক্লিয়াস অনেকটা এগিয়ে। মানে তোমার যে এই ভাবনার বিষয়ে তুমি দর্শক বন্ধুদের কি বলতে চাও? তো আমি এটাই বলতে চাই যে আমি শুধুমাত্র যে প্রথমে নিউক্লিয়াসে পড়তে শুরু করতেছিলাম এমনটা হয়নি। আমি অনেক জায়গায় ঘুরেছি, মেদিনীপুরে বিভিন্ন স্যারেদের কাছে ঘুরেছি, ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ করেছি যে কোথায় আমি আমার নিজের সম্পূর্ণ পুরো যেটা বলে ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি তিনটে একসঙ্গে আমি কোথায় পেতে পারবো। যদি আমি ভাবি যে অর্গানিক কেমিস্ট্রি, তাহলে অনেকে হয়তো আমরা পিডাব্লিউর হয়তো আমরা পঙ্কজ স্যার কথা বলি, ইনঅর্গানিক বললে আমরা হচ্ছে গিয়ে মহিদ্দাদি আছেন, তারপরে ফিজিক্যালের হচ্ছে গিয়ে সেরকমই আছেন ফয়জল স্যার আছেন। কিন্তু আমি সমস্ত কিছু দেখলাম হচ্ছে যে অনেকটা টাইম কনজিউম, বাট যখন আমরা কম টাইমের মধ্যে একদম প্রত্যেকটা সেই সমস্ত জিনিস যেগুলো আমাদের এই কম্পিটিটিভ পরীক্ষার জন্য, মানে নিট হোক, যেই অ্যাডভান্স হোক, যদি আমরা কোনো একজন স্যারের নাম দিয়েছি যিনি এই সমস্ত বিষয়ে তাদের থেকেও বেশি দক্ষতা রাখেন, তিনি হচ্ছেন সঞ্জিত স্যার, এবং তিনি হচ্ছে নিউক্লিয়াস এডুকেশনের ফাউন্ডার। তো আমার এটাই বলার। বেশ, নিউক্লিয়াস সম্পর্কে এবং কেন নিউক্লিয়াস এগিয়ে সেই বিষয়ে অরিত্র আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখলো।